সো বন্ধুরা, এখন তোমরা কিছু কও, তোমাদের কি ফিলিংস আমাদের নোয়াখালীতে আইসা? আমরা তো নোয়াখালীর মানে মানুষ, কিন্তু নোয়াখালীর মানুষ হয়ে আমরা নোয়াখালীর হচ্ছে যে পর্যটন এরিয়াগুলো ঘুরতে পারি নাই। সো আলটিমেটলি আমরা চিন্তা করলাম আমাদের শেষ ব্যাচেলার ট্যুরটা হবে কি আমাদের নিজের শেষই আমার মনে হচ্ছে। আমার মনে হইতেছে 3 জনের থেকে 1 জনের উইকেট পড়বো। আমার মনে হচ্ছে 4 বছর পর্যন্ত আমরা আরো ব্যাচেলর থাকবো। না, আমি চাই 3 জনের মধ্যে 1 জন উইকেট পড়বে। আমার মনে হচ্ছে both person। আমার মনে হচ্ছে যে both person। আমার সম্ভাবনা মনে করো যে না বিলো 10 না, তোমার সম্ভাবনা হচ্ছে 100 এর মধ্যে 10%। আমার তো আরো বেশি পার্সেন্ট মনে হচ্ছে। আচ্ছা যাক, তো এখন কেমন ফিল হইতেছে যে আমাদের নিজ নোয়াখালীর মধ্যে আমরা এরা পর্যটন এরিয়াতে ঘুরতে আসি, তাও জীবনের প্রথম। আমরা কক্সবাজার গেছি, কুয়াকাটা থেকে কক্সবাজার সব ঘুরে ফেলছি, কিন্তু নিজেদের নোয়াখালীর একটা পর্যটন এরিয়া ঘুরতে পারলাম না। এখন তোমার ফিলিংস কি? তোমাদের ফিলিংস কি নীরব? আলহামদুলিল্লাহ, ফিলিংস অনেক ভালো। আমরা এই মাত্র চেয়ারম্যান ঘাটে এসে পৌঁছেছি। এখন খাওয়া দাওয়া করলাম। এখানে ইলিশ মাছ অনেক ভালো। আচ্ছা, আর এখানে খাওয়া দাওয়া খুব ভালো। এখন আমরা এখান থেকে ট্রলারে করে উঠে আমরা সুবর্ণচর দিকে যাব ইনশাআল্লাহ। দেখি কি হয়। এখন বন্ধু তুমি বলো তোমার ফিলিংসটা কি? আমার ফিলিংস আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের সাথে আসতে পেরে আরো বেশি ভালো লাগতেছে। আচ্ছা, এই আর কি। নীরজা বললো তার সাথে আমি সহমত পোষণ করছি। আচ্ছা, সহমত পোষণ করলে তো হবে না। তুমি তোমার যে বক্তব্য যে আমরা কক্সবাজার ঘুরলাম, আমরা হচ্ছে যে কুয়াকাটায় গেলাম, মোটামুটি বাংলাদেশের বিভিন্ন পর্যটন এরিয়া অলরেডি আমাদের ঘোরা শেষ, কিন্তু আমাদের নিজেদের নোয়াখালীর মধ্যে আমাদের প্রথম কোনো পর্যটন এরিয়াতে আসা। ঠিক আছে, তো নিজ জায়গা, নিজ দেশে বা নিজ জন্মভূমিতে আমরা প্রথম কোনো পর্যটন এরিয়াতে আসি। এই জিনিসটা শুনতে একটু অড লাগতে পারে, কারণ এটা আমাদের থেকে অনেকটা একটা আউটসাইডের দিকে। আউটসাইড হলো আমাদের এরিয়াতে, তো আমাদের যে জেলা, ওই জেলার মধ্যেই তো ফার্স্ট টাইম আসলাম, এটা শুনতে একটু অড লাগতেছে। হ্যাঁ, অড লাগতেছে। এটাই এখন পর্যন্ত আমরা নিজম দিব যাই না, যাই নাই, বাট আমাদের নিজ এরিয়াগুলোর সামনে আমরা যদি আই থিংক উই শুড এক্সপ্লোর মোর। ইয়েস ওকে।